বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি, জিন ভূত তাড়ানো মন্ত্র। এক কথায় জিন ভূত ছাড়ানো মন্ত্র। যে কোনো ধরনের জিন ভূত রোগীকে আপনি খুব সহজে সুস্থ করতে পারবেন, ছাড়াতে পারবেন। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। আমার ভিডিও দেখার আপনার কোনো দরকার নাই। ভালো লাগবে দেখবেন, ভালো লাগবে না দেখবেন না। আজকের টপিকটা হলো জিন ভূত ছাড়ানো মন্ত্র। যে কোনো জিন ভূত ডাইনি পিশাচিনী দেবতা অপদেবতা খুব সহজে এই মন্ত্রের মাধ্যমে আপনি ছাড়াতে পারবেন। তবে যেই জিন ভূত ছাড়ান না কেন, অবশ্যই আগে আপনার নিজের শরীরটা বন্দি করে নেবেন। শরীরটা যদি বন্ধ করে নেন তাহলে আপনাকে অ্যাটাক করতে পারবে না। আর জিন ভূত ছাড়ানোর একটা কৌশল হলো, আপনার উনি তো জিন ভূত যাকেই ছাড়াতে যাবেন নিজেকে একটু খুব গর্জে করে কথা বলবেন, যেন আপনার কথা ওই জিন ভূত রোগী ভয় পায় এবং ওই জিনে যেন ভয় পায়। যদি আপনাকে দুর্বল কোনো রকমে যদি আপনাকে দুর্বল মনে করতে পারে তাহলে আপনি কখনো ছাড়াতে পারবেন না, যতই আপনার কাছে মন্ত্রের পাওয়ার থাকুক না কেন। অবশ্যই তাকে আপনার ভয় দেখাতে হবে। সর্বপ্রথম স্ক্রিনে মন্ত্রটা দেখেন। এই মন্ত্রটা কিন্তু খুবই কার্যকারী। এটা আমার নিজ পরীক্ষিত। আপনাদের দিচ্ছি আজকে এই জন্যই, কালকে এক ভাই কমেন্ট করেছে যে জিন ভূত ছাড়ানোর জন্য একটি মন্ত্র দেন, যাতে আমরা ভালো থাকতে পারি। যারা কবিরাজের কাছে না যাওয়া লাগে, বাসায় বসে নিজেরাই নিজেদের হেল্প করতে পারি, সেই জন্য দিচ্ছি। এক কথায় কবিরাজের কাছে গেলে ফতুর করে ফেলায় বর্তমানে যুগে, একদম ফতুর করে দেয়। এই কারণে আমার ভিডিও দেওয়ার একটাই উদ্দেশ্য, বাসায় বসে যার কাজ সে করবেন, কোনো কবিরাজের ধান্না ধরতে হবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। কারণ একটাই, মানুষের উপকারে সবসময় থাকা, এটাও একটা ভাগ্য লাগে। আর নিয়মটা ভালো করে সবাই শুনবেন। নিয়ম হলো, এই মন্ত্র আপনি রোগীকে পূর্ব দিকে মুখ করে বসাবেন। আপনি রোগীর দিকে ফিরিয়ে রোগীর মাথায় হাতটা রেখে এই মন্ত্র এক নিঃশ্বাসে পড়বেন আর ফু দিবেন, আর মাথাটা এরকম ঝাড়া দিবেন, নামার দিকে ঝাড়া দিবেন। আর এক নিঃশ্বাসে একবার পরে একটা ফু দিবেন, এরকম 7 বার পরে 7টি ফু দিবেন। দেখবেন তাৎক্ষণিক ওই জিন ভূত ছেড়ে পালাই গেছে। তারপর রোগী সুস্থ হয়ে যাবে নিঃসন্দেহে। আমি নিয়মটা আবার বলছি। তার নিয়ম হলো 3টা। প্রথম নিয়মটা হলো, এক নিঃশ্বাসে একবার পড়বেন, মাথায় ঝাড়া দিবেন আর একটা করে ফু দিবেন। দ্বিতীয় নিয়মটা হলো, 7 বার একটা গ্লাসে 7 বার পরে 7টি ফু দিয়ে সেই পানিটা চোখে নাকে ছিটিয়ে দিবেন। তাৎক্ষণিক দেখবেন যে ঝালানি দিয়ে চলে গেছে। তৃতীয় নিয়মটা হলো, সরিষার তৈলে এই মন্ত্র 21 বার পরে 21টা ফু দিয়ে 2 কানে, নাকে এবং নাকে কানের ভিতরে দিয়া 2 আঙ্গুল দিয়ে চেপে ধরবেন। দেখবেন যে চিল্লানি দিয়া জিন ছেড়ে পালাই গেছে। এটার আরও কিছু নিয়ম আছে। আর এটার বেস্ট নিয়ম হলো, মাথায় হাত রেখে এই মন্ত্র একবার পড়বেন, একটি করে ফু দিবেন আর মাথাটা এরকম ঝাড়া দিবেন। তাহলেই দেখবেন এই জিন বা ভূত বা অপদেবতা বা দেবতা বা পিশাচ ডাইনি পিশাচিনী যেই হোক না কেন, একবারে পালাইয়া তাৎক্ষণিক পালাই যাবে। থাকার কোনো স্কোপই নেই, কোনো রকমই সে থাকতে পারবে না। এবং আপনি জিন ভূত যেই ছাড়াইতে যান না কেন, অবশ্যই আপনাকে সাহস এবং আপনাকে হিম্মত দেখাতে হবে। মন্ত্রের চেয়ে বেশি আপনাকে হিম্মত দেখাতে হবে, যেন আপনার কথা শুনে ওই জিনগ্রস্ত রোগী এবং জিন যেন ভয় পায়। যদি জিনকে আপনি ভয় পান তাহলে কখনোই ছাড়াতে পারবেন না। আপনার যতই মন্ত্র শক্তি হোক না কেন, আপনি ছাড়াতে পারবেন না। মনে রাখবেন, তাকে আপনি এমন রকমের ভয় দেখাতে হবে যেন সে চিল্লানি দিয়ে আপনার ভয়ের চোটে ছাড়িয়ে যায়। মন্ত্র তো ব্যবহার করবেনই, নিজের হিম্মতটা কিন্তু রাখতে হবে এবং ধা অনেক জোরে তাকে ধাবর অথবা চিল্লানি দিতে হবে যেন সে ভয় পায়। মনে রাখবেন। আর মন্ত্র তো থাকবেই, মন্ত্র শক্তি থাকবে, কিন্তু আপনাকে হিম্মতটা বেশি দেখাতে হবে, না হলে কিন্তু কখনো সে জিন ছাড়াতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। আর নিয়মটা আমি বলে দিচ্ছি, প্রয়োজনে আরও একবার বলছি। এই মন্ত্র এক নিঃশ্বাসে একবার পড়বেন, মাথায় হাত রেখে মোছাতে থাকবেন। দ্বিতীয় নিয়মটা হলো, একটি গ্লাস নেবেন, গ্লাসে 7 বার মন্ত্র পড়ে 7টি ফু দিয়ে চোখে নাকে ছিটিয়ে দিবেন।
তৃতীয় নিয়মটা হলো ২১ বার সরিষার তৈলে ফু দিয়ে সেই তৈলটা কানে এবং নাকে দিয়ে কানটা ভালো করে চেপে ধরবেন। দেখবেন যে ওই জিন পালিয়ে গেছে এবং চিল্লানি দিছে। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি ভিডিওর কোনো অংশে না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।